আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে এই রসায়ন বোর্ড বইয়ের তোমাদের 276 নাম্বার পেজে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যালকাইন, এইটার যে নামকরণের যে পর্বটুকু রয়েছে এইটুক দেখার এবং বোঝার চেষ্টা করবো। ঠিক 276 নাম্বার পেজ এবং অ্যালকাইনের যে প্রথম পার্ট মানে বেসিক কিছু কথাবার্তা বলে দিয়েছে এই পেজের মধ্যে, যে কি শর্ত হলে কোনগুলো জিনিস হলে অ্যালকাইন হচ্ছে হয়। তার পরের পর্বে বা পরের প্যারাতে আলোচনা করেছে অ্যালকাইনের নামকরণ। আমরা দুইটা প্যারা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তুমি চাইলে তোমার বইটাও পাশে খোলা রাখতে পারো, যাতে করে পড়ার পরবর্তীতে তুমি নিজে যাচাই করতে পারবা যে আসলে হ্যাঁ জিনিসগুলো এখন বুঝতে পারতেছি কি পারতেছি না। চলো আমরা শুরু করি ইনশাল্লাহ। সো প্রথমে যে জিনিসটা লেখা, জৈব যৌগে কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে তাকে অ্যালকাইন বলা হয়। জৈব যৌগ অনেক রকম হতে পারে, যেমন জৈব যৌগ হতে পারে কার্বন কার্বন, একটা কার্বন এবং আরেকটা কার্বনের মাঝখানে এরকম একক বন্ধন থাকতে পারে, একটা কার্বন এবং আরেকটা কার্বনের মাঝখানে এরকম ডাবল বন্ধন থাকতে পারে, আবার একটা কার্বন এবং আরেকটা কার্বনের মাঝখানে এরকম ট্রিপল বন্ধন থাকতে পারে। তো এরকম একক বন্ধন থাকলে তো অ্যালকেন বলে আমরা জানি, ডাবল বন্ধন থাকলে অ্যালকিন বলে, ট্রিপল বন্ধন থাকলে অ্যালকাইন বলা হয়। সো আমরা এখান থেকে বলতে পারি যে কার্বন কার্বন ট্রিপল বন্ধন যদি কোনো একটা যৌগে তুমি দেখতে পারো, হ্যাঁ, তাহলে সেই যৌগটাকে কি বলবো আমরা? সেটাকে আদর করে অ্যালকাইন বলবো। কি বলবো? উত্তরটা হচ্ছে আমরা তাকে আদর করে অ্যালকাইন বলে রাখবো। কি বলে রাখবো? উত্তর হচ্ছে অ্যালকাইন। যেমন আমি একটা সংকেত লিখি, ধরো এখানে একটা কার্বন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ধরে নিলাম, বুঝছো? এখন চিন্তা করো এখানের মধ্যে কোনো দুইটা কার্বনের মাঝখানে, ধরো এই কার্বন এবং এই কার্বনের মাঝখানে ট্রিপল বন্ধন তৈরি হয়েছে, বাকিগুলো শিকলগুলোর হাত ফাঁকা, যেগুলোতে হাইড্রোজেন বসবে ওই পাশে আমরা এখন যাচ্ছি না, ওগুলো নামকরণে শিখবো। যদি এরকম কিছু পাও যে কোনো একটা কার্বন, এখন বলতে পারো যে ভাইয়া এই কার্বন এবং এই কার্বনের মাঝখানে কি ট্রিপল বন্ধন হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু শর্তটা হচ্ছে ন্যূনতম একটা কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকবে। এর উপরে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কোনো ম্যাটার করে না। আসলে একটা কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকা মানেই হচ্ছে সেটা আসলে অ্যালকাইন যৌগ। এখন যদি এরকম হয় যে ভাই এখানে একটা ট্রিপল বন্ধন আছে, এখানে একটা ট্রিপল বন্ধন আছে, সমস্যা নেই, একটা বেসিকটা তো আছে। সো একটা থাকলে এই যৌগটাও তাহলে অ্যালকাইন যৌগ। সো এই যে সিঙ্গেল বন্ধন থাকলে সেটাকে অ্যালকাইন বলবো না, ডাবল বন্ধন থাকলেও বলবো না, কি বলবো? কার্বন কার্বন ট্রিপল বন্ধন। লিখে দিয়েছে বইয়ে খুব সুন্দর করে, এরকম কার্বন কার্বন কিরকম বন্ধন থাকবে? ট্রিপল বন্ধন থাকলে সেটাকে আমরা অ্যালকাইন বলি, রাইট? খুবই ভালো কথা। এখন তুমি একটা এমসিকিউ, প্রথম এমসিকিউটির উত্তর দাও তো। 1 নাম্বার এমসিকিউ, অ্যালকাইন কোনটি আসলে? নিচ থেকে খুঁজে বের করো তো এবং কমেন্টে জানাও তো দেখি তুমি উত্তরটা পেয়েছো কিনা। পরবর্তীতে দেখো আরেকটা যৌগ, সেটা হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে। এবার আসো অ্যালকাইনের সাধারণ সংকেত। সাধারণ সংকেত মানে কি? আমরা কিভাবে অ্যালকাইনকে চিনতে পারি খুব সহজে, সেটা কি আবার ভাইয়া? দেখো ভালো করে খেয়াল করো, ধরো যে কোনো একটা যৌগ আমি লিখে দিলাম, যে ধরো কার্বন সংখ্যা আছে 5টা, হাইড্রোজেনের সংখ্যা আছে 8টা। এখন বলবে এটা কি আসলে অ্যালকাইন বলা হয়? এখন তোমার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে বুঝবো? মানে কার্বন 5টা, হাইড্রোজেন 8টা, এটা বোঝার একটা সূত্র আছে। সেটা হচ্ছে দেখো এখানের মধ্যে ওরা বলে দিয়েছে অ্যালকাইনের ক্ষেত্রে কার্বনের সংখ্যা যতগুলো হয় হাইড্রোজেনের সংখ্যা তার দ্বিগুণ হয়। কত গুণ? দ্বিগুণ। প্রথমে কি করব? কার্বনের সংখ্যা যতগুলো হবে হাইড্রোজেনের সংখ্যা তার ডাবল করে দিব, তার পরবর্তীতে সেখান থেকে 2 আমি কমিয়ে দিব। কি করব? 2 কমিয়ে দিব। তাহলে এটা সংকেতটা কিরকম হবে বলো তো বাবা? ধরো যে কোনো একটা যৌগ, কার্বন সংখ্যা ধরো আমি এখানে ধরে নিলাম 5টা, তাহলে এর দ্বিগুণ করো, হাইড্রোজেনের সংখ্যা 5-এর দ্বিগুণ মানে 10টা। সূত্র কি এই পর্যন্ত শেষ? না, সেখান থেকে 2 কমিয়ে দাও, এই যে 2 কমিয়ে দাও। অর্থাৎ এই যৌগটাকে যদি আমি বলি এই যৌগটা কেমন হবে অ্যাকচুয়ালি, এই যৌগটা এরকম হবে। তাহলে কার্বন সংখ্যা 5টা, হাইড্রোজেনের থেকে যদি 2টা কমে যায় তাহলে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 8টা। এইটাই হলো যৌগ, এইটাই হলো যৌগ, এই তো উত্তর। এটা একটা, তাহলে কি বলবো? এটা একটা অ্যালকাইন। আবার ধরো আমি বললাম ভাইয়া চিন্তা করেন তো, কার্বনের সংখ্যা যদি আমার 2টা হয় তাহলে হাইড্রোজেনের সংখ্যাটা দ্বিগুণ করো, অর্থাৎ 4, তাহলে মনে মনে তার থেকে 2 বিয়োগ করে দাও। অর্থাৎ এই যৌগটা কেমন হবে? কার্বনের সংখ্যা 2টা, হাইড্রোজেনের সংখ্যাও 2টা। ধরো তুমি কার্বনের সংখ্যা তুমি 100টা চিন্তা করতেছো, তাহলে হাইড্রোজেনের সংখ্যা কি হবে? দ্বিগুণ 200টা, মনে মনে সেখান থেকে 2 বিয়োগ করে দাও। অর্থাৎ 100টা হলে এখানে দ্বিগুণের থেকে 2 কম, অর্থাৎ কার্বন সংখ্যা 100টা হলে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 198টা। আমরা এভাবে আসলে ফাইন্ড আউট করতে পারি, রাইট? সো আই হোপ তোমরা এখন থেকে বুঝছো যে এটা আসলে কেমন সংকেত, এখান থেকে কিভাবে বের করতে হয় আসলে। এর পরবর্তীতে যদি বলি এইটার এমসিকিউ নাম্বার 2 এর তোমরা একটু উত্তর দাও তো। এমসিকিউ নাম্বার 2 তে বলেছে অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি? মাত্র পড়েছি এখানে 1 2 3 4, আমরা কোনো কিছুই বসাবো না, আমরা জাস্ট
মেইন যে বেসিক সূত্রটা সেটা একটু খুঁজে বের করো তো। কার্বনের সংখ্যা দ্বিগুণ, দ্বিগুণের থেকে 2 বেশি, দ্বিগুণের থেকে 2 কম, দ্বিগুণের থেকে 1 বেশি। এটা তোমার কাছে, একটু কমেন্টে জানিয়ে দাও। পরে আসো 3 নাম্বার এমসিকিউ। এবার এটা বাদ দিয়ে দেখো নিচের কোনটি অ্যালকাইন খুঁজে বের করো। এবার কার্বনের সংখ্যা বসিয়ে দিয়েছে, মাত্র শেখালাম না তোমাদেরকে কার্বনের সংখ্যা বসিয়ে দিলে কিভাবে খুঁজে বের করতে হয়। একটু খুঁজে বের করো তো, কমেন্টের মধ্যে জানিয়ে দাও যে ভাই আমি এটা পেরেছি কিনা, আমি একটু চেক করে দিব ইনশাআল্লাহ। অ্যালকাইন শ্রেণীর ক্ষুদ্রতম সরল সদস্য আসলে ইথাইন। মানে হচ্ছে মানে এখানে যেমন আমরা অ্যালকেনের ক্ষেত্রে কি পড়েছি, অ্যালকেনের ক্ষেত্রে বেসিক্যালি পড়েছি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ব্রেকেন, এরকম পড়েছি না? অবশ্যই পড়েছি, কোনো সমস্যা নেই। এখন মেইন যে মজার বিষয়টা এখানে আসতেছে সেটা হচ্ছে ভাইয়া যদি এরকম হয় যে প্রথম অ্যালকাইন সদস্য কোনটা, সবসময় মনে রাখবে অ্যালকাইনের সদস্য হচ্ছে কার্বন কার্বন। আমাদের শর্ত থেকে অ্যালকাইন হওয়ার জন্য একটা কার্বন এবং আরেকটা কার্বনের মাঝখানে ট্রিপল বন্ধন হতে হয়। অর্থাৎ অ্যালকাইন সদস্যের ক্ষেত্রে কার্বন সংখ্যা মিনিমাম 2টা হতে হয়, মিনিমাম। মানে কার্বন সংখ্যা, এক কার্বন সংখ্যা বিশিষ্ট কোনো অ্যালকাইন পৃথিবীতে নাই। মানে যেমন এক কার্বন বিশিষ্ট অ্যালকেন হচ্ছে মিথেন, মিথেনে কিন্তু একটা কার্বন বিশিষ্ট যৌগ থাকে, বাট অ্যালকাইনের ক্ষেত্রে 2 কার্বনের নিচে কোনো যৌগ পাওয়া যায় না। এক্স্যাক্টলি কেন? কারণ এখানে শর্তটাই হচ্ছে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের কি বন্ধন, ট্রিপল বন্ধন। এখন মজার ব্যাপারটা দেখো, ট্রিপল বন্ধন হওয়ার জন্য 2টা কার্বন মিনিমাম প্রয়োজন। তো 2টা কার্বন যদি প্রয়োজন হয়, আমরা একটু আগে সাধারণ সংকেত কি পড়লাম, CnH2n-2, রাইট? তাহলে n এর মান শুরু হবেই হচ্ছে 2 থেকে, n এর মান শুরু হবেই 2 থেকে। তাহলে 2 থেকে শুরু হওয়া মানে এখানে 2 বসাও, তাহলে কার্বনের সংখ্যা 2টা, হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণ করলে 2 2 4, তার থেকে 2 কমাই দিলে 2, এই তো হয়ে গেল। মানে এই যে C2H2 এইটাই দেখো যোগ করে পাবা, এই যে 2টা কার্বন, তার মানে এখান থেকে লিখতে পারো C2, এই যে 2টা হাইড্রোজেন, তার মানে লিখতে পারো H2। অর্থাৎ এই যৌগটা হচ্ছে অ্যালকাইনের প্রথম সদস্য, যার কারণে বলছে ক্ষুদ্রতম সরল সদস্য, সব থেকে প্রথম সদস্য, যার কারণে প্রথম থেকে ক্ষুদ্রতম সরল সদস্য বলা হয়। কেমন? তার পরবর্তীতে এটা আরেকটা, বাজারে গিয়ে তুমি এটাকে মানে ইথাইন বলে ডাকলে চিনবে না মানুষজন, এটার বাণিজ্যিক নামটা হচ্ছে এসিটিলিন। তুমি যদি বাজারে যাও, দোকানে গিয়ে বলো আমাকে একটু এসিটিলিন দেন, তখন তোমরা ইথাইনটা আসলে দোকানদারের কাছে পাবা। বুঝতে পেরেছো? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো চলো অ্যালকাইনের কিছু নাম জানি। যেমন সবসময় মনে রাখবে এখানে ধরো আমরা 3টা 4টা নাম জানলেই এনাফ। যেমন দেখো অ্যালকাইনের নামের শেষে সবসময় মনে রাখবা আইন বসে। অ্যালকাইনের নামের শেষে সবসময় কি বসে বাবা? অ্যালকাইনের নামের শেষে সবসময় আইন বসে। যেমন এখানের মধ্যে যদি আমি দেখি কার্বন CH ট্রিপল বন্ড CH, তাহলে দেখো এটা 2 কার্বন, ভালো করে বুঝো। আমি যদি আরো লিখি 3 কার্বন দাও, CH3 CH, আচ্ছা CH না, দেখো এই যৌগগুলো আমি একটু তোমাকে লেখা শিখাই। এটা তো 2 কার্বন বিশিষ্ট গেল। 3 কার্বন বিশিষ্ট যৌগটা কেমন হবে? এই যে দেখো 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, এরকম দিয়ে দিলা। বুঝো এখানে শর্তটা কি, একটা কার্বনের সাথে আরেকটা কার্বন এরকম ট্রিপল বন্ধন মিনিমাম থাকতে হবে। তুমি চাইলে এই যৌগটাকে এভাবেও লিখতে পারতা, তুমি চাইলে এই যৌগটাকে এভাবেও লিখতে পারতা যে ভাই আমি ট্রিপল বন্ধনটা এই পাশে দেই, দাও, কোনো সমস্যা নেই, ওই পাশে দেয় আর এই পাশে দেয়, একই কথা, এক জায়গায় দিলেই হয়েছে। এবার মজার বিষয়টা একটু খেয়াল করো, এই 2টা যৌগের নামটা কি রকম হবে একটু দেখো। প্রথমে যদি আমরা বলি এখানের মধ্যে 2 কার্বন বিশিষ্ট, এটার নামটা আমরা আগে ফিক্সড করি, তারপরে এটার নামটা করি, তারপর হচ্ছে এইটা কার্বন। দেখো আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি পড়েছিলাম? ইথেন পড়েছিলাম না? আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন CH3 সিঙ্গেল বন্ড CH3, এটার নাম কি পড়েছিলাম? ইথেন। সো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম পড়বো ইথাইন, যেহেতু নামের শেষে কি থাকবে? আইন থাকবে, ইথাইন বলবো। কি বলবো? ইথাইন বলবো। সো আরেকটা মজার বিষয় দেখো, আমি সবসময় বলি তোমাদের কার্বনের হাত কয়টা? তোমরা জানো কার্বনের যোজনী কত ধরা হয় জৈব যৌগতে? উত্তর হচ্ছে 4টা। কয়টা হাত? কার্বনের হাত সবসময় কয়টা হাত হিসেব করা হয়? উত্তরটা খুবই সোজা, 4টা হাত। এবং তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো তো, এই যে কার্বনটা দেখতেছো, এই কার্বনের শুধু কিন্তু এখানে একটা হাত ব্যবহার হয়েছে, তাহলে বাকি 3টা হাতে 3টা হাইড্রোজেন দিব। মানে আমি এভাবে যৌগটা নতুন করে সৃষ্টি করব। মানে আমি আগে থেকে সংকেত মুখস্থ না করেও আমি সংকেতটা কিভাবে বের করতে পারি যে এটা সংকেত কিরকম হবে, কোন কার্বনের সাথে কতগুলো হাইড্রোজেন যুক্ত হচ্ছে। মজার বিষয়টা দেখো, এই কার্বনের তো 3টা হাত ফাঁকা ছিল, যতগুলো ফাঁকা হাত ততগুলো হাইড্রোজেন, যতগুলো ফাঁকা হাত ততগুলো কি হবে বলো তো বাবা? ততগুলো হাইড্রোজেন হবে। এইটা একটু মনে রাখবা।
সো এই কার্বনটা এবার কাউন্ট করো, এখানে একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, এই পাশে একটা, চারটা হাত, এর আর ফাঁকা হাত নাই। এই কার্বনটা দেখো একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, একটা হাত ফাঁকা আছে, তাই আমি এখানে একটা হাইড্রোজেন দিব। এখানেও সেম ভাবে দেখো এই কার্বনটার দিকে খেয়াল করো, এই কার্বনটা কয়টা হাত আছে, একটা, দুইটা, তিনটা, একটা হাত ফাঁকা, একটা হাইড্রোজেন দাও। এই কার্বনটা খেয়াল করো, একটা, দুইটা, তিনটা, এই পাশে একটা, চারটা, এখানে হাইড্রোজেন হবে না। এই কার্বনে দেখো একটা হাত আছে, তাহলে ফাঁকা হাত আর তিনটা, তার মানে তিনটা হাইড্রোজেন দিয়ে দিবে। এই তো যৌগগুলো এভাবে লিখতে হয়। এই কার্বন দেখো দুই কার্বন বিশিষ্ট, দুই কার্বন থাকলে ওই কার্বনের মাঝখানে তো ট্রিপল বন্ধন লিখবো। তাহলে এই কার্বনের একটা, দুইটা, তিনটা হাত ব্যবহার হয়েছে, একটা হাত ফাঁকা, ওই হাতে হাইড্রোজেন। এই কার্বনে দেখো একটা হাত ব্যবহার হয়েছে, বাকি একটা, দুইটা, তিনটা হাত, একটা হাত হাইড্রোজেনকে ধরছে, বাকি তিনটা হাতকে হাতের মাধ্যমে সে আসলে অ্যালকাইন যৌগটা গঠন করছে। এখন দেখো আমি যদি বলি এই যৌগ তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম হচ্ছে প্রোপাইন। প্রোপাইন এইটা একটু মনে রাখবা। তাহলে এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, এইখানেও তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তাহলে এটার নামও হচ্ছে প্রোপাইন। তবে আমি তোমাদেরকে অ্যাডভান্স একটা জিনিস শিখিয়ে দিতে চাই। দেখো তো এখানে যদি তুমি এই যৌগটার দিকে খেয়াল করো তো এখানে ট্রিপল বন্ধনটা কি এই কার্বনে না, যেই দিক থেকে ট্রিপল বন্ধনটা কাছাকাছি হবে সেই পাশ থেকে তুমি কার্বন সংখ্যাটাকে গুনবা। অর্থাৎ দেখো তুমি যদি এই কার্বন সংখ্যাটাকে গণো, কয়টা কার্বন আছে গণিত, একটা, দুইটা, তিনটা কার্বন আছে, তাহলে কেন তুমি ওই পাশ থেকে গুনলা? তুমি তো এভাবেও করতে পারতা, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটাই তো হয়, দুই পাশ দিয়ে গুনলেই তো তিনটা হয়। কিন্তু না, তুমি এই পাশ দিয়ে আসলে গুনতে পারবা না। কেন? কারণ হচ্ছে ট্রিপল বন্ধনটা এই দিক থেকে কাছাকাছি, যার কারণে তুমি গুনবা ওই দিক থেকে। তাহলে ওই দিক থেকে করলে ট্রিপল বন্ধনটা কি এক নাম্বার কার্বন, এই যে দেখো এই কার্বনটা কি এক নাম্বার কার্বন না, এক নাম্বার কার্বনে ট্রিপল বন্ধনটা পড়তেছে না, কারণ আমি নিচ দিক দিয়ে তো গুনতে পারবো না, আমি নিচ দিক দিয়ে গুনতে পারবো না, কারণ ওই পাশ দিয়ে ট্রিপল বন্ধন দূরে হয়ে যায়। তাহলে দেখো এই পাশ দিয়ে যখন আমি গুনতেছি তখন ট্রিপল বন্ধনটা প্রথম কার্বনেই পড়ে যায়, অর্থাৎ এক নাম্বার কার্বনেই পড়ে যায়, তাই আমি প্রোপাইন 1ও বলতে পারি। সেম ভাবে এখানে দেখো এই দিক, এখান থেকে কোন পাশ দিয়ে গুনবো বলো তো বাবা? আমি কি এই পাশ দিয়ে গুনবো নাকি এই পাশ দিয়ে গুনবো বলো তো? অবশ্যই এই পাশ থেকে ট্রিপল বন্ধনটা কাছাকাছি, এই পাশ থেকে গুনবো। তাহলে এক নাম্বার কার্বন, দুই নাম্বার কার্বন, তিন নাম্বার কার্বন, তাহলে এখানে কি এক নাম্বার কার্বনের ট্রিপল বন্ধন না, তাই এটাকে আমরা প্রোপাইন 1ও বলতে পারি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো প্রোপাইন 1, প্রোপাইন 2 কিভাবে হিসেব করে। এই যে দেখো এই যৌগটা, এই যৌগটা তুমি খেয়াল করো, এই যৌগ দুইটার নাম তো উপরে শিখালাম। এখন তুমি এই যৌগটাকে কিভাবে নামকরণ করবা ভালো করে বোঝো, এই যৌগটাকে কিভাবে নামকরণ করবা আমি একটু তোমাকে শিখিয়ে দিতে চাই। দেখো দেখো দুইটা যৌগ থাকতে পারে, দুইটা যৌগ এখানে থাকতে পারে, সেটা হচ্ছে বিউটাইন দিয়ে। দেখো ভালো করে খেয়াল করো, তোর কার্বন সংখ্যা এই যে এভাবে আমি একেবারে লিখলাম, তুমি এখানে চাইলে হাত দিয়ে মিলাতে পারো। কার্বন CH3, একবার ট্রিপল বন্ধনটা দিলাম এখানে, আর একটা ট্রিপল বন্ধনটা দেখো CH3 CH2 C ট্রিপল বন্ধন CH। তাহলে চার কার্বন বিশিষ্ট অ্যালকেন, তাহলে চার কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলা হয় বিউটাইন। কি বলা হয়? উত্তর হচ্ছে বিউটাইন বলি। তাহলে এটাকে কি বলবো? এটাকেও বলবো চার কার্বন বিশিষ্ট অ্যালকাইনকে বিউটাইন বলবো, কোনো সমস্যা নেই। এখন বিউটাইন কত তুমি গণো তো বাবা, এখানে কোথায় দিয়ে দ্বিবন্ধনটা কাছাকাছি, তুমি যদি গণো এই পাশ থেকে যদি গণা শুরু করো, এক দুই নাম্বার কার্বনে, ওই পাশ থেকে গণা শুরু করলে এক দুই নাম্বার কার্বনে, মানে এখানে আসলে এই কার্বনে দুই নাম্বার কার্বনে, এই পাশ থেকে আসলে এই কার্বনে ট্রিপল বন্ধন, তাহলে দুই পাশ থেকে দুই নাম্বার কার্বনে হচ্ছে। তাহলে যে কোনো পাশ দিয়েই গণো, দুই পাশ দিয়ে যদি সমান হয়ে যায় ট্রিপল বন্ধনের সংখ্যাটা, যে কোনো পাশ দিয়ে তুমি গুনতে পারো। তাহলে এখানে তুমি এটাকে এক নাম্বার কার্বন দাও, এটাকে দুই নাম্বার দাও, এটাকে তিন নাম্বার দাও, এটাকে চার নাম্বার দাও। তাহলে এখানে যেহেতু দুই নাম্বার কার্বনের ট্রিপল বন্ধন, এটাকে আমরা বিউটাইন 2 বলতে পারি। আর এখানে কি হবে বলো তো বাবা? এখানে ট্রিপল বন্ধনটা দেখাই যাচ্ছে এই কার্বনের কাছাকাছি, তাহলে এই কার্বনটাকে এক দাও, এটাকে দুই দাও, এটাকে তিন দাও, এটাকে চার দাও। তাহলে প্রথম এক নাম্বার কার্বনে যেহেতু ট্রিপল বন্ধন, তাই এটাকে আমরা বিউটাইন 1 বলবো। এই তো হয়ে গেল একটা বিউটাইন 1, একটা বিউটাইন 2। এখন চলো তো এই দুইটা এমসিকিউর উত্তর দাও তো, নিচের কোনটা বিউটাইন 1 এর সংকেত খুঁজে বের করো। তারপরে দেখো 5 নাম্বার, নিচের কোনটি বিউটাইন 2 এর সংকেত। আই হোপ তোমরা খুঁজে বের করতে পারবা। এই পর্যন্তই। পরের ক্লাস অ্যালকাইনের প্রস্তুতি তোমাদের বোর্ড বইয়ের। সো আমি যারা যারা এখনো হচ্ছে যে এই চ্যাপ্টারের বাকি ক্লাসগুলো দেখোনি, এই যে ভিডিওটা দেখতেছো এই ডিসক্রিপশন বক্সে ইনশাআল্লাহ পেয়ে যাবা। আর কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করতে ভুলবে না, কারণ সবার আগে কিন্তু ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড হয়ে যায়। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।